বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এন্ড ফাংশন ব্যবহার করে একটি বেতন বিল তৈরি করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে তথ্যগুলো লিখেছি সব বাংলায় লিখেছি। সেলে বাংলা লিখতে হলে প্রথমে আপনাদেরকে যে সেলগুলোতে তথ্য ইনপুট করবেন সেগুলো সিলেক্ট করতে হবে। তারপরে উপর থেকে এখানে ফন্টে ডাউন অ্যারোতে ক্লিক করে যে কোনো একটা বাংলা ফন্ট সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চেপে বাংলা কিবোর্ড সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনি যেটা লিখবেন সেটা বাংলায় লেখা হবে। বেতন বিল তৈরি করার জন্য প্রথমে আমরা শর্তগুলো দেখে নিব। বাড়ি ভাড়া মূল বেতনের 50%, চিকিৎসা ভাতা মূল বেতনের 10%, ভবিষ্যৎ তহবিল মূল বেতনের 2%, আয়কর মূল বেতনের 2000 এর নিচে হলে 0, আয়কর 2000 থেকে 5000 এর নিচে হলে মানে 2000 এর উপরে 5000 এর নিচে হলে 5%, আয়কর মূল বেতনের 5000 এর ঊর্ধ্বে হলে 10%, ভবিষ্যৎ তহবিল এবং আয়কর মূল বেতন হতে বাদ যাবে। এখন আমরা প্রথমে বাড়ি ভাড়া বের করব। আমরা দেখতে পাচ্ছি বাড়ি ভাড়া মূল বেতনের 50%। তাহলে এখানে সূত্র টাইপ করব, মূল বেতন গুণন 50%, এন্টার। বাড়ি ভাড়া বের হয়ে গেল। এখন আমরা এখানে ধরে ড্রাগ করলে বাকিগুলোরও বের হয়ে যাবে। এখন আমরা চিকিৎসা ভাতা বের করব। চিকিৎসা ভাতা হচ্ছে মূল বেতনের 10%। তাহলে আমরা সূত্র টাইপ করব ইজ ইকুয়াল টু মূল বেতন মানে D11 সেল গুণন মূল বেতনের 10%, এন্টার। তাহলে চিকিৎসা ভাতাও বের হয়ে গেল। ঠিক আছে, বাকিগুলো বের করার জন্য ড্রাগ করব, বাকিগুলো বের হয়ে যাবে। এখন ভবিষ্যৎ তহবিল হচ্ছে মূল বেতনের 2%। তাহলে ভবিষ্যৎ তহবিল বের করার জন্য ইজ ইকুয়াল টু মূল বেতন মানে D11 সেল গুণন 2%, এন্টার। ভবিষ্যৎ তহবিল বের হয়ে গেল। এখন আবার আমরা ড্রাগ করব, বাকিগুলো বের হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা আয়করটা বের করব। আয়কর কত আসবে তা বের করব। এখানে আমরা আয়কর বের করার জন্য আয়করের নিচে সেলে কার্সর রেখে সূত্র টাইপ করব ইজ ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট মূল বেতন মানে D11 লেসার দেন 2000 কমা 0 কমা আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট and ফার্স্ট ব্র্যাকেট মূল বেতন greater than is equal to 2000 কমা মূল বেতন lesser than 5000 in bracket কমা মূল বেতন মানে D11 গুণন 5% আবার কমা if ফার্স্ট ব্র্যাকেট মূল বেতন মানে D11 greater than is equal to 5000 কমা
মূল বেতন মানে D11 গুণন 10%। শর্ত যতগুলা ব্র্যাকেট ততগুলো হবে 1 2 3 দেন এন্টার। আমাদের আয়কর বের হয়ে গেল। ঠিক আছে, এখন ড্রাগ করলে বাকিগুলো বের হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু যদি সূত্রটা আপনাদেরকে বুঝিয়ে দেই। এখানে ইফ D11 মানে মূল বেতন থেকে যদি মূল বেতন যদি 2000 এর নিচে হয় তাহলে 0 আয়কর। আবার ইফ এন্ড মূল বেতন যদি 2000 এর অথবা 2000 এর উপরে হয় কিন্তু 5000 এর নিচে হয় তাহলে 5%। ঠিক আছে, আর মূল বেতন যদি 5000 এর উপরে হয় তাহলে 10%। 5000 কিংবা 5000 এর উপরে হয় তাহলে 10%। এখন আমরা মোট বেতন বের করব। মোট বেতন বের করার জন্য আমাদেরকে সূত্র টাইপ করতে হবে ইজ ইকুয়াল টু মূল বেতন প্লাস বাড়ি ভাড়া মানে E11 প্লাস চিকিৎসা ভাতা মানে F11। এখন মাইনাস যাবে কোনগুলা? ভবিষ্যৎ তহবিল এবং আয়কর মূল বেতন হতে বাদ যাবে। মাইনাস ফার্স্ট ব্র্যাকেট F3 ভবিষ্যৎ তহবিল মানে G11 প্লাস আয়কর H11 ব্র্যাকেট। এখন এন্টার। তাহলে আমাদের মোট বেতন বের হয়ে গেল। ঠিক আছে, এখন যদি আমরা ড্রাগ করে নিচে নামাই তাহলে বাকিগুলোর মোট বেতনও বের হয়ে যাবে। বন্ধুরা, এভাবে আমরা খুব সহজে একটি বেতন বিল তৈরি করতে পারি। ধন্যবাদ।